আমরা যে পরিস্থিতি এখন দেখতে পাচ্ছিলাম, যে ততটুকু তথ্য আসলে আমাদের সরাসরি সম্প্রচারের ভেতর থেকে নিতে হচ্ছে, পুলিশের এক কর্মকর্তার সাথে আমাদের কথা হচ্ছিল। তিনি জানাচ্ছেন যে তিনজন যে ডাকাত ছিলেন তাদের বয়স খুব বেশি নয়, তাদের 22 থেকে 28 এর ভেতরে তাদের বয়স হবে। নীরব, বিলয় এবং নিবিড় তিনজনের প্রাথমিক নাম বলা হয়েছে। এটি আসলে ছদ্মনাম কিনা সেটি নিশ্চিত হবে, যেটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী যখন জানাবে তখন তাদের পরিচয় নিশ্চিত হতে পারবে। তাদের পরনে ছিল কালো টি শার্ট, একজনের পরনে ছিল জিন্স পরা ছিল, আর একজনের শীতের একটি সোয়েটার পরা ছিল অ্যাশ কালারের, এমনটি এখন পর্যন্ত জানিয়েছেন। কিন্তু এর বাইরে আসলে খুব বেশি একটি তথ্য এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি সে কারণে তারা জানাচ্ছেন না। এখনো হোস্টেজ যারা রয়েছেন 10 জন ব্যাংক কর্মকর্তার কথা শোনা যাচ্ছে, যে 10 জন ব্যাংক কর্মকর্তা ভেতরে আটকা ছিলেন, গ্রাহক পর্যায়ে ছিলেন 6 থেকে 7 জনের মতো ধারণা। অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে 12 থেকে 18-এর ভেতরে রয়েছে, সেরকম একটি সংখ্যাই হয়তো হবে। আনুষ্ঠানিক তথ্যে সেটি জানানো হবে। 3 জন যারা রয়েছেন তাদের অস্ত্রসহ সেই ডাকাতদেরকে আটক করে তাদেরকে আমরা যে সাদা একটি ভ্যানে দেখলাম যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখন ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন। ব্যাংকের কর্মকর্তা থেকে শুরু করে গ্রাহক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করবেন যে তারা 3 ঘন্টায় কী ধরনের কর্মকাণ্ড করেছে, কী কথাবার্তা বলেছে, তাদের পরিস্থিতিটা ভেতরে কি ছিল, কি ধরনের তারা কোনো নির্যাতন, অত্যাচার, মারধর এরকম ঘটনা ঘটেছে কিনা, অন্য কোনো বিষয়ে কারোর সাথে কথা বলেছে কিনা, ভেতরে থাকা অবস্থায় তারা মুঠোফোনে কারোর সাথে যোগাযোগ করেছে কিনা, তাহলে হয়তো এর পেছনে নেপথ্যের গল্পে কেউ জড়িত আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যই আসলে এই যারা এখানে এখন জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ, এবং একই সাথে তাদের মানসিক দিকটিও খেয়াল রাখতে হচ্ছে। তারা জীবন মৃত্যু সন্ধিক্ষাত থেকে বেরিয়ে এসেছেন, সে কারণে তাদের ভিতরে যারা একেবারেই প্রশিক্ষিত যারা অফিসার রয়েছেন তারা ভেতরে ঢুকেছেন। সেনাবাহিনী এখনো পুরো এলাকাটি আসলে ঘিরে রেখেছেন। উৎসুক জনতা যারা রয়েছেন, আমি একটু দেখাই যে উৎসুক জনতা কি পরিমাণে এই এলাকাতে রয়েছে। পুরো এলাকাটি সেনাবাহিনী ঘিরে রেখেছে এখন পর্যন্ত, এবং যারা প্রত্যক্ষদর্শী, অর্থাৎ একেবারেই এই ব্যাংকটির বিপরীত পাশেই একটি 4তলা ভবন রয়েছে, সেই ভবন থেকে যা প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগেই বলছিলেন যে এই পরিস্থিতি তারা একেবারেই খুব কাছ থেকে দেখেছেন। তিনজনের একজন এই জানালায় এসে অস্ত্র দেখিয়ে মানুষকে ভীতি প্রদর্শন করেছেন। তারা জানিয়েছেন তাদের টাকা পয়সার প্রয়োজন এবং যদি কাছাকাছি কেউ আসার চেষ্টা করে তাদেরকে গুলি করা হবে, এমন তারা বার্তাও, অর্থাৎ তারা এমন হুমকিও তারা দিয়েছেন। এরপরই আসলে মসজিদের মাইক থেকে ঘোষণা আসে যে ব্যাংকে ডাকাতি হচ্ছে। তারপরই পুরো এলাকাবাসী এলাকাটিকে ঘিরে রাখে, এবং সেই এলাকাবাসী, আমি কিছুটা তথ্য নেওয়ার জন্য আপনার কাছ থেকে 1 থেকে 2 মিনিটের বিরতি নিচ্ছি। আমি একটু দর্শক, আমাদের সহকর্মী ইশতিয়াক ইমনের মাধ্যমে আমরা সবশেষ তথ্য জানছিলাম, এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে একটি সাদা মাইক্রো করে 3 জন ডাকাত যাদেরকে বলা হচ্ছিল তাদেরকে বেরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত বলা হচ্ছে যে ব্যাংকের 10 জন কর্মকর্তা এবং 6 থেকে 7 জন গ্রাহক সেখানে ছিলেন, তারা এখনও ভেতরে আছেন। কিন্তু যেহেতু তারা একটি জিম্মি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন এবং তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, সেই মুহূর্তে আসলে এখন তাদের কিছুটা তাদের স্বস্তি দেওয়া হয়েছে। আমাদের সহকর্মী ইশতিয়াক ইমনের কাছে আমরা আবারও ফিরতে চাই, জানতে চাই সবশেষ পরিস্থিতি। আনুষ্ঠানিক একটি তথ্য তারা দিতে চান, সেই আনুষ্ঠানিক তথ্যের ফাঁকে আমরা যতটুকু পারছি যে গোয়েন্দা সংস্থার এখানে বিভিন্ন পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন সেই কর্মকর্তাদের সাথে আমাদের যতটুকু পর্যায়ের যোগাযোগ রয়েছে সেই যোগাযোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি 3 জনের যে তথ্য আমরা পাচ্ছি সেই 3 জনের বয়সটি বলছিলাম যে 22 থেকে 28 বছরের ভেতরে 3 জনের ছবিটিও আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে পাবো আশা করছি। সেই 3 জনকেই আসলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সাদা একটি ভ্যানে করে, এবং এই পুরো অভিযানিক দলের মধ্যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সব পর্যায়ের কর্মকর্তারা এখানে ছিলেন, এবং যে এই বিষয়ে যারা মূলত অভিজ্ঞ সেই অভিজ্ঞ কর্মকর্তারাই এই বিষয়টিকে সমাধান করেছেন, এবং খুব কোনো ধরনের রক্তপাত বা কোনো ধরনের সংঘর্ষ বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি ছাড়াই আসলে এই জিম্মি পরিস্থিতির একটি
উত্তরণ করা গেল। আসলে এই পুরো পরিস্থিতিটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। তারপরও এর পরবর্তী যে ধাপগুলো হয়ে থাকে এরকম জিম্মি দশায়, আমরা বিভিন্ন দেশের উন্নত বিশ্বেও যে ধরনের উদাহরণ দেখে থাকি, এরকম জিম্মি পরিস্থিতি বা গোলাগুলির ঘটনা যেগুলো ঘটে সেরকম পরিস্থিতি যে হয়নি, সেটি আসলে সব এলাকাবাসী যারা আছেন বা আশেপাশের মানুষ আছেন তারা সেটির জন্য স্বস্তি বোধ করছেন, শুকরিয়া আদায় করছেন। কারণ এরকম পরিস্থিতিতে যারা ভেতরে জিম্মি পরিস্থিতিতে ছিলেন তাদের স্বজনরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিল, কারণ তার স্বজন যখন ভেতরে আটকা থাকবে, অস্ত্রের মুখে থাকবে এবং সেটি যখন ডাকাত দলের মুখে, তখন বাইরের স্বজনদের মানসিক অবস্থা খুবই খারাপ, নাজুক হওয়ার এই কথা। 10 জন ব্যাংক কর্মকর্তা ভেতরে আটকা ছিলেন, গ্রাহক পর্যায়ের 6 থেকে 7 জনের কথা আমরা এখনো শুনতে পাচ্ছি। এটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত করবে। এখানকার যারা আনুষ্ঠানিক কথা বলছেন আমরা একটু কথা শুনি। সেনাবাহিনী আজকে যদি মাঠে না থাকতো, জানলেন তখন কি করলেন? তখন সবাই আসছে, তখন সেনাবাহিনী আইসা পড়ছে, তারা আইসা পড়ছে। আজকে যদি তারা মাঠে না থাকতো, কোন প্রশাসন আমার মনে হয়তো না যে সাকসেস হইতো। হয়েছিল যেমন ওরা ঢাকায় ঢুকে গেছে, ঢুকে গেট মেট তালা মেরে দিছে, ঠিক আছে, সবাই জানাজানি হয়ে গেছে। জানাজানি হওয়ার পরে সবাই যেমন একতা হয়ে সবাই বের হয়েছে। মহিলারা যেমন ভয় পাইছে একটু বেশি, এরা যেমন চেপে চেপে গেছে। পুরুষ, বর্তমানে পুরুষ সবচেয়ে ইয়ং শক্তিশালী, এখন জনগণ শক্তিশালী, সবাই একতা ভাবে হয়েছে। সবাই একতা মানে জি, জনগণ সবাই একসাথে ছিল, ওনাদের কারণেই আছে সাকসেস। না না, গুলি ফায়ার করে কোনো ফায়ার করে নাই, ওনারা এমনি একটু ফাপড় দিছিল মনে হয়, যত শুনছি যে আপনারা চেপে যান গা, সেনাবাহিনী ও র্যাব চলে যান, আমরা জনগণের সাথে বুঝতেছি। তারপরে ওনারা কোক চাইছে, কোক পাঠাইছে, বিড়ি সিগারেট চাইছে, সিগারেট পাঠাইছে, এগুলা চাইছে, হ্যাঁ চাইছে, ওই যে বলছে সিগারেট আর কোক করে পাঠাইছে। এটা বলছে যে আপনারা চলে যান গা, সেনাবাহিনী বলছে আপনারা চলে যান, আমরা ওনাদের সাথে বুঝা, জনগণের সাথে আমরা জনগণের সাথে আর কি আমাদের ওনারা বুঝবো কি চেয়েছিল। ওনারা কিছুই চান, ওরা খালি সেনাবাহিনী চলে যেতে বলছে। হ্যাঁ, জনগণের সাথে আবার তো চাইছে যেমন কোক চাইছে, সিগারেট চাইছে, 1-2 লিটার একটা কোক পাঠাইছে, সিগারেট পাঠাইছে, 1 প্যাকেট বেনসন, 1 প্যাকেট বেনসন সিগারেট পাঠাও, 1 প্যাকেট বেনসন সিগারেট পাঠাইছে, কোক পাঠাইছে। হ্যাঁ পাঠাইছে। প্রশাসন পুলিশে যেমন বলছে এসপি সাহেবকে যে আপনি আমাকে নিজে দিয়ে আসবেন, তুই যা নিজে দিয়ে আসবি, তুই তো আমি কেটা বলছে, তুই দিয়ে আসবি, আমার নিজে পৌঁছে দিয়ে আসবি। সেনাবাহিনী বলছে যে আমি চলে যেতে, এরা জনগণের সাথে বুঝবে, ওনাদের অস্ত্র নিয়ে আসছে, জন্য বলছে এত বড় সাহস পাইতো না। সেনাবাহিনী শক্তিশালী, তার প্রমাণ দিল। আবার আমরা শুনছিলাম যে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছিলেন যে সেনাবাহিনী যখন এখানে আসে তখন ডাকাতদের শর্ত ছিল যে সেনাবাহিনী যেন চলে যায়, তারা পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বা জনগণ যাদের আছে তাদের সাথে বুঝে নেবেন বিষয়টা, বা তারা তাদের সাথে কথা বলবেন। এবং তারা ভেতরে জিম্মি অবস্থায় যখন রেখেছেন তখন তারা সিগারেট চেয়েছেন, কোক চেয়েছেন, খাবার চেয়েছেন, নাস্তা চেয়েছেন, এগুলো চিরকুটের মাধ্যমে চেয়েছেন। পুলিশের যিনি এখানে পুলিশ সুপার ছিলেন তার কাছে এগুলো চাওয়া হয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী কিছু কিছু যে চাহিদা সেটি হয়তো পূরণও করা হয়েছে। এটি আসলে আনুষ্ঠানিকভাবে তথ্যে আমরা জানতে পারবো, যেহেতু যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে এরকম ঘটনাগুলো ঘটেছে। এখানে তারা ভেতরে খাবার চেয়েছেন, তারা এই সব জিনিসপত্র চেয়েছেন, অর্থাৎ তাদের কোমল পানীয় দরকার, যে ধরনের স্প্রাইট, কোক, ফান্টা এগুলো তারা সেগুলো খাবেন, তাদের সাথে তারা ধূমপান করেছেন, সেগুলো তাদেরকে কিনে দিতে হয়েছে। অর্থাৎ ডাকাতি তারা করেছেন, হস্টাইল সিচুয়েশন যেভাবে তৈরি করা হয় সেই হস্টাইল সিচুয়েশন তারা তৈরি করেছেন। একটু পুরো এলাকাটি আমি যদি দেখাই, একটু উপর থেকে দেখতেই পাচ্ছেন যে এখনো বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে, যেহেতু ডাকাত দলকে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাংকের 2য় তলাতে এখনো আমরা দেখতে পাচ্ছি যে আলো জ্বলছে এবং সেখানে যারা কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সেই কর্মকর্তারা ভেতরে রয়েছেন। ব্যাংকের কর্মকর্তাদের কোনো টাকা পয়সা খোয়া গেছে কিনা, ভেতরে কি ধরনের পরিস্থিতি তারা সৃষ্টি করেছিলেন, কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করেছিলেন কিনা, ইন্টারনেট ব্যবহার করেছিলেন কিনা, এই সব সূত্র ধরেই এই ঘটনার পেছনে আরও কারা কারা জড়িত থাকতে পারেন বা কেউ জড়িত আছেন কিনা সেই বিষয়গুলো আসলে নিশ্চিত হওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং এটি করবেন। আমরা একটু কথা আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা সরাসরি যুক্ত আছি 71 টেলিভিশনে। ঘটনা হলো প্রথম, রাস্তা খালি করেন, বারবার বলতেছি রাস্তা খালি করেন, রাস্তা খালি করেন। আমরা একটু কথা শুনতে চাই আপনার কাছে। হ্যাঁ, আমি ফোন পেলাম, আমি হলো একটা বিএনপির এই ইউনিয়নের সভাপতি, আমাকে সাথে সাথে ফোন দিছে। ফোন দেওয়ার সাথে সাথে আমি ইউনিয়নকে জানিয়েছি, ইউনিয়ন ম্যাডাম, পুলিশ, র্যাব বা আমিও র্যাবকে ফোন দিছি। এই ঘটনাটা হলো
চারজন ঢুকছে তখন সাথে সাথে ওই খাদ্যের এই ফুডের যে দোকানদার ও ফোন দিচ্ছে আমাকে, এবং হিরো করে একটা ছেলে আমার বন্ধু, ও ফোন দেওয়ার সাথে সাথেই আমি ইউনো সাহেবকে ফোন দিছি সবার প্রথম। ইউনোর সাথে সরাসরি কথা হয়েছে এবং ইউনো এক্ষণে আমাকে ফোন দিয়ে ধন্যবাদ জানাইছে এই 2 মিনিট আগে, এবং বলছে সে যে ব্যাংক আপনাদের মাধ্যমে আমি জানাই দিতে চাই যে ব্যাংকের এই ঘটনার পরে কি হলো ঘটনাটা সেটা আমরা জানি। ঘটনার হলো এখন তো চারজনকে নিয়ে গেছে, 3 জন না 4 জন? চারজনকে বের করতে দেখছি, আর ব্যাংক কর্মকর্তা এবং এই কতজন ব্যাংকের ভেতরে ছিল সেটা জানেন? 10-12 জন হবে। আর হ্যাঁ, এবং ব্যাংকের এখনো ওনারা ভিতরে আছে, এখনো তো বের হইতে পারেনি। এই টাকা দেখেছেন আপনি? টাকা প্রথম ওরা বলছে 15 লাখ টাকা, ওদের সাথে প্রথম যখন কথা হয়েছে যে 15 লাখ টাকা সহ আমরা ব্যাগে ঢুকাইছি, এবং 15 লাখ টাকা প্লাস হলো ওই আমাদের পাবলিকের কাছে না, এবং আমাদের প্রস্থান করার সুযোগ দিয়ে দেন। তারপরে তো ওদের সাথে নেগোসিয়েশন করার পরে এইভাবে এখন তো উদ্ধার হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে টাকা দেওয়া হয়েছিল? ওদের তো নিয়ে গেছে, ডিবি পুলিশ ডিবি ওরাই নিয়ে গেছে। হ্যাঁ, ওরাই নিয়ে গেছে। ওরা যখন ভেতরে ঢুকলো তখন কি এলাকাবাসী আটকে ফেলছিল? হ্যাঁ, প্রথম তো হাজার হাজার এলাকাবাসী, এবং আমাদের মসজিদের মাইকে ঘোষণা করার পরে সাথে সাথে এলাকাবাসী সবার আগে করছে। 4 জন ছিল ডাকাত? 4 জন ডাকাত ছিল, আর নিশ্চয়ই বাহিরে আরো ছিল, ওরা তো এই পাবলিক দেখে বের হয়েছে। ভেতরে থাকা অবস্থায় কোনো কিছু ডিমান্ড করেছেন, দিয়েছেন? চিরকুট দিচ্ছে, আমরা দেখছি জানালাতে কথা বলতে আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনীর তাদের জন্য তো আমরা কাছে যাইতে পারি নাই, কি ডিমান্ড করছে কি করছে এখন ওনারা বলতে পারে। প্রথম শুনছি যখন আমি কাছাকাছি ছিলাম যে আমরা 15 লাখ টাকা ব্যাগের ভিতরে নিয়েছি, এই 15 লাখ টাকা সহ আমাদের যেতে দিতে হইব, একদম গ্রেপ্তার কিছু করা যাবে না, এইভাবে প্রথম ডিমান্ড ছিল ওদের। 2-3টা আমি তো দূরের থেকে দেখছি, ছোট অস্ত্র রিভলভার আর একটা গ্রিল কাটার যে ওইটা দোতলা দিয়ে ফেলছে। ওদের তো কালো কাপড় দা মুখ ঢাকা ছিল, আসলে ওই জিনিসটা আমরা দেখতে পারিনি। হ্যাঁ, জানালাতে কথা বলছে, হ্যাঁ পুলিশের সাথে কথা বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছে। না, গুলি চালায় নাই, খুব শান্তিপূর্ণ ভাবেই ওনারা করছে। হ্যাঁ, অস্ত্র ছিল। আমরা শুনছিলাম যে 3 জনের কথা আমরা শুনতে পাচ্ছি, কেউ বলছেন 4 জন। 3 জনের যেহেতু আমরা নাম পেয়েছি, তারা মুখে কালো কাপড় বেঁধে তারপরেই তারা এর ভেতরে ঢুকেছিলেন, এবং আরও একজন প্রত্যক্ষদর্শী যেমনটা জানিয়েছেন যে তারা ভেতরে থাকা অবস্থায় খাবার দাবার চেয়েছেন, কোমল পানীয় চেয়েছেন, ধূমপান করার জন্য সেই সিগারেট চেয়েছেন, এবং সেই ডিমান্ডের কিছু কিছু জায়গাতে তাদেরকে পূরণ করতে হয়েছে, কারণ তাদের হাতে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদের জীবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। 3 থেকে 4 জনের কথা আমরা যেহেতু 3 জনের নাম শুনতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী, তাই আমরা ধারণা করছি এখন পর্যন্ত 3 জন, আর একজন নতুন করে যার সাথে কথা হলো তিনি 4 জনের কথা বলছেন। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী 3 জন না 4 জন ডাকাত নিশ্চিত করেনি, সে কারণে আমরা এখন পর্যন্ত ধারণা করছি যে 3 জন, পরবর্তীতে যদি এই সংখ্যা বাড়ে নিশ্চয়ই আমরা সেটি জানিয়ে দিব। 10 থেকে 12 জনের কথা শুনতে পাচ্ছি যে আমরা যারা ম্যানেজার যিনি ভিতরে ছিলেন তিনি পুলিশের এক কর্মকর্তাকে এখানে জানিয়েছিলেন তারা 10 জনের মতো ভিতরে রয়েছেন। সেই 10 জন ভিতরে থাকার পরে তারা এখানে তার সাথে আরও 6 থেকে 7 জন গ্রাহক ছিলেন, অর্থাৎ আমরা যে ধারণাটি দিচ্ছিলাম 15 থেকে 18 জনের, সেই গ্রাহক পর্যায়ে সহকারে যারা ভেতরে জিম্মি অবস্থায় ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও যারা এই বিষয়ে অভিজ্ঞ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন, নিশ্চয়ই তাদের সাথে কথা বলছেন, কি ধরনের আচরণ তারা ভেতরে করেছেন, কি কোনো টাকা পয়সা নিয়েছেন কিনা, অন্য কোনো ঘটনা ঘটিয়েছেন কিনা, যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদের মারধর করেছেন কিনা, সবকিছু মিলিয়ে তারা ভিতরে জিজ্ঞাসাবাদ করবেন। কারণ ভেতরে যারা প্রত্যক্ষদর্শী জিম্মি অবস্থায় ছিলেন তারা তাদের পুরো ঘটনায় অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টারও বেশি সময় তারা কিন্তু একসাথেই ছিলেন, কি পরিস্থিতি তারা তৈরি করেছিলেন সেটি তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পরেই যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে স্বাভাবিকভাবেই। সেই কথাগুলোর মধ্যে তারা যখন উপরে ছিলেন তখন কারোর সাথে যোগাযোগ করেছেন কিনা, অন্য কেউ এই
ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সেগুলো বের করা নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো পুরো এলাকাতেই সেনাবাহিনী সদস্যরা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন এবং আমরা ভেতরের সেই জিজ্ঞাসাবাদের জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই তারপরে যারা জিম্মি অবস্থায় রয়েছেন তাদেরকে বাইরে বের করে নিয়ে আসা হবে, কারণ তাদের স্বজনরা উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। এর মধ্যে একজনের কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে তার মা ভেতরে রয়েছেন, সন্তান বাইরে আহাজারি করছিলেন যে তার মা জিম্মি অবস্থায় রয়েছেন। তিনি ব্যাংকে গিয়েছিলেন টাকা তোলার জন্য এবং তিনি সেই টাকা তুলতে গিয়ে জিম্মি অবস্থার মধ্যে পড়ে যান। দুপুরের নামাজের পরেই এই ঘটনা। আসলে যেমনটি বলছিলাম যে ঠিক জোহরের আজান হয়েছে, তারপরেই যখন সবাই খেতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল সেই ফাঁকেই যখন কিছুটা ফাঁকা হয়ে গেছে ব্যাংক, তখনই আসলে এই ডাকাত দল ভেতরে ঢুকে পড়ে এবং সশস্ত্র ডাকাত তারা ছিল সেই অস্ত্রের মুখে গিয়ে পুরো ব্যাংকের যে শাখাটি, অর্থাৎ এই শাখাটি পুরোটা জিম্মি করা হয়। এই শাখার আপনি দেখতে পাচ্ছেন যে জিঞ্জিরা শাখা, এই জিঞ্জিরা শাখাটির পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণটি তারা নিয়ে নেয় এবং নিয়ন্ত্রণ নেওয়ার পরে তারা ভেতর থেকে বাইরে একেবারেই গেট বরাবর যে জানালাটি রয়েছে সেটি দিয়ে তারা অস্ত্র তাক করে আশেপাশে যারা দোকানে ছিলেন, আশেপাশের প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সরে যেতে বলেন এবং তারা গুলি করার ভয় দেখান। এরপরে তারা যখন সরে যান তারপরে তারা এলাকাবাসী গিয়ে মসজিদের মাইকে ডাকাত পড়েছে এরকম ঘোষণা দেওয়ার পরে তারা ভেতরের যে পরিস্থিতি সেটি জিম্মি, ব্যাংক কর্মকর্তা সহ গ্রাহকদের জিম্মি করে ফেলেন এবং ভেতর থেকে তারা 15 লাখ টাকা নিয়েছেন এরকম বা সাথে নিয়ে বাইরে বেরিয়ে যেতে চান নিরাপদে, সেরকম একটি বার্তা তারা দিয়েছেন। এখন পর্যন্ত এই যে তথ্য আমি দিচ্ছি সেগুলি আসলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে তথ্য। আনুষ্ঠানিকভাবে এখনো আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে কোনো তথ্যই দেয়নি, শুধু জানিয়েছে যে ডাকাতরা আটক হয়েছে এবং অভিযান সফল হয়েছে।